হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সিম্পল ইন্টারেস্টের ওপর 5 নম্বর ক্লাস। তো তোমাদের টোটাল সিম্পল ইন্টারেস্টের ওপর 4টা ক্লাস করানো হয়ে গেছে। যদি তোমরা ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ক্লাসগুলো আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তো দেখে নিয়ে কি কোশ্চেন আমরা নিয়ে এসেছি আজকের সেটে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সুদের হার 4% বাড়লে 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পাওয়া যায়, তাহলে সময় কত লাগবে, তাই তো? তাহলে দেখো 300 টাকার সুদ কত বলেছে? 15 টাকা। তাহলে নিচে লিখে দাও। তাহলে 300 টাকার সুদ কত বলেছে? 15 টাকা, তাই তো? তাহলে ইন্টু 100 করলে কি বেরোবে? আমাদের শতকরা বেরিয়ে যাবে। তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কেটে দিলাম, 3 5 কত হয়? 15। তাহলে কি 5, তাই তো? সময় কত লাগবে? তাহলে দেখো এটা যে আমাদের কি পার্সেন্ট না, পার্সেন্ট। তাহলে এটা কার সঙ্গে সমান? 4%-এর সঙ্গে সমান। তাহলে 4% সমান কত হবে? 4% সমান হবে আমাদের 5, তাই তো? তাহলে 1 সমান কত হবে? তাহলে 5কে 4 দিয়ে ভাগ করে নাও। তাহলে 1 পূর্ণ 1-এর 4 বছর। যদি বড় করে কেউ করতে চাও তাহলে আই অর্থাৎ এস ইকুয়াল টু পি আর টি বাই 100, এই রুলসটা কাজে লাগাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি করে দিই, চলো দেখে নিই কি বলেছে। সময় বের করতে বলেছে তো, তাহলে টি ইকুয়াল কত হবে? টি ইকুয়াল হবে, দেখো এখান থেকে যদি টি চলে আসে তাহলে নিচে কি পড়ে থাকবে? পি আর আর। তাহলে 100 100 সঙ্গে এটা গুণ করো কোনাকুনি, তাহলে 100 ইন্টু আই। নিচে কত হবে? পি ইন্টু আর, তাই তো? তাহলে 100, সুদ কত বলেছে? 15 টাকা, তাহলে ইন্টু 15। পি এর মান কত? 300 গুণ ইন্টু আর কত বলেছে? 4%, তাহলে 4 দিয়ে গুণ। কাটাকাটি করে নাও, 3 5 15। আমাদের কি বাঁচলো? 5-এর 4। এটাই ক্যালকুলেশন করলে কত হয়? 1 পূর্ণ 1-এর 4, যেটা আমি শর্টে তোমাদের করিয়েছি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার 2% বাড়লে কত টাকা 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে? সুদ বলেছে না এখানে, আমাদের কি বলেছে? সুদ। তাহলে বাঁ দিকে সুদ বের করে নেব। তাহলে সুদের ফর্মুলা কি জানি? পি আর টি বাই 100, এর সঙ্গে এই সুদের সঙ্গে ওই সুদটা সমান করে নেব। তাহলে পি এর মান কত জানি না, কিন্তু আমাদের আসলে তো বের করতে বলেছে। তাহলে পি ইন্টু আর মানে 2 আর টাইম মানে কত বলেছে? 4 বাই 100, তাই তো? আবার আমার দিয়ে কি বলেছে? 240 টাকা। এটা গুণ করলে কত হয়? তাহলে পি ইন্টু 4 2 8 বাই 100 সমান সমান কত? 240। তাহলে কাটাকাটি করে নাও, 3 8 কত হয়? 24 মানে 30। অর্থাৎ পি সমান কত হবে? 30 ইন্টু 100। তাহলে পি সমান আমাদের হবে 3000। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার 3% বাড়িয়ে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে? বলছে সুদের হার 3% বাড়ালে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে, তাই তো? তাহলে কি বলেছে এখানে দেখো, পিআরটি দাও, পিআরটির ফর্মুলা ইউজ করো। এখানে দেখো কি বলেছে, এখানে 5000 বলেছে না, তাহলে 5000কে 100 দিয়ে তোমরা আগে ভাগ করো, তাহলে থাকবে কত? 50, তাই তো? তাহলে থাকবে 50। তাহলে 50-এর সঙ্গে 3 গুণ করো ইন্টু 2 গুণ করো, তাহলে এটা কত হবে? 3 5 15 মানে কত হয়? 150। 150কে 2 দিয়ে গুণ করো মানে 300। এটা কি হচ্ছে আমাদের সুদের পার্থক্য। তোমরা যদি এটা কেউ বুঝতে না পারো তাহলে এটা কিভাবে করা যায়, যে R1 আর R2 ধরে করবে, দেখবে ডাইরেক্ট বেরিয়ে যাবে পার্থক্যটা। চলো দেখে নেক্সট কোশ্চেন। হচ্ছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 10,000 টাকা এবং 1500 টাকা মানে 1000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে। তাহলে সুদের হার কত হবে? সুদের পার্থক্য কত বলেছে? 50 টাকা, অর্থাৎ R1, তাই তো? তাহলে আর আমি আগেই কমন নিয়ে নেবো। তাহলে থাকবে কত? এখানে 1000 আছে না, তাহলে 1000কে 100 দিয়ে ভাগ করে নাও,
তাহলে দুটো শূন্য কেটে যাবে, থাকবে কত 10। এই 10-এর সঙ্গে কি করো 5 গুণ করো, তাহলে কত হবে 50। আবার এটাকে 1000 দিয়ে ভাগ করো না, তাহলে শূন্য শূন্য কেটে যাবে। এই 15-র সঙ্গে 5 গুণ করে নাও, তাহলে থাকবে কত হবে 75। এদের সমান সমান কত বলেছে 250, সুদের পার্থক্যটা, তাই তো। তাহলে আর আর ইন্টু কত হচ্ছে, এটা কমন ডিফারেন্ট কত 25। এই 25 সমান কত হবে 250। এই প্লাস মাইনাস দেখবে না, তাহলে আর আর সমান সমান কত হবে 25 সেটাকে ভাগ করে দাও, এটাকে 25 ভাগ করলে কত হবে 1, মানে 10%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখলেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, তাহলে আসলের পার্থক্য কত হবে। কি চেয়েছে, আসলের পার্থক্য চেয়েছে না, তাহলে সেটা P1 এবং P2 ধরতে পারো। তাহলে কি বলে 4 32, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু কি আসবে 32 আসবে, তাই তো। তাহলে আগে তুমি 32টা কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কি থাকছে একটা P1 মাইনাস P2, এটা কি আসলের পার্থক্য, এটা সমান কত বলেছে 160 বলেছে। অর্থাৎ এটা কাটাকাটি করে নাও, 16 দুগুণী 32, তাহলে এটা থাকছে 10। আবার 2 দিয়ে কাটলে কত হয়, এটা হচ্ছে 5, তাই তো। তাহলে P1 মাইনাস P2 এটা কত হবে 5 ইন্টু 100, তার মানে হবে আমাদের 500 টাকা। এটা যদি বড় করে করানো যায় তাহলে কি হবে, চলো দেখে নিই। এখানে সুদের পার্থক্য বলেছে, তাই তো। তাহলে P ইন্টু প্রথমে কিছু 32 বাই 100 মাইনাস এটা P1 ধরো, এটাকে P2 ধরো, তাহলে এটা কত হবে 32 বাই 100 সমান সমান কত বলেছে 160, তাই তো। এটা এটা আমাদের 100 বাইরে কমন থাকতো, এটাও 100 আমাদের বাইরে কমন, তাহলে এটা বোঝা গেলে কত হবে 500 হয়ে যাবে। তাহলে এটার সময় আমাদের কত বলেছে 160। তাহলে দেখো এখানে কি কমন যাবে 32, তাহলে 32 বাই আমাদের 100 কি যাবে কমন যাবে, তাই তো। তাহলে পরে কি থাকবে P1 মাইনাস P2 সমান সমান কত 160। এবার দেখো P1 মাইনাস P2 এটা সমান সমান কত হবে 160 ইন্টু 100 বাই 32, তাই তো। এটা 2 দিয়ে কাটো, 16 দিয়ে কাটো, তাহলে 2, এখানে 10 পরে থাকবে, 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 5, তাহলে কি থাকছে আমাদের পরে 5 ইন্টু 100, তার মানে আমাদের টোটালটা কত হচ্ছে 500 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 বছর এবং 12 বছরের জন্য রাখলেন এবং ব্যাংকের সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত হবে। সুদের পার্থক্য অর্থাৎ আর চেয়েছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি বলেছে 10%, তাই তো। 10% করে রাখছে, মানে 10 বছরের জন্য রাখছে আর 12 বছরের জন্য রাখছে, সেটা পার্সেন্ট হচ্ছে 8% হারে, তাদের সুদের পার্থক্য কত হবে। তাহলে চলো এটা বড় করে দেখাই, ছোট করেও যাবে। দেখো প্রথমে 100 দিয়ে ভাগ করে নাও এটাকে, তাহলে কি পড়ে থাকবে 10 পড়ে থাকবে, তাই তো। তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করো, তার সঙ্গে 8 গুণ করো, তাহলে কত হবে 800, তাই তো। যেহেতু আমাদের কি বলেছে সুদের পার্থক্য, মানে সুদের পার্থক্য কত হবে 800। আবার কি বলেছে এই 10-এর সঙ্গে প্রথমে 12 গুণ করো, তাহলে 120, আর 120-র সঙ্গে কত গুণ করবে 8, তাহলে 8 বরং কত হয় 96, মানে 960। এটা সমান, এটা আমাদের বলেছে। এবার কি বলেছে সুদের পার্থক্যটা কত হবে, তাহলে এখানে পার্থক্য দেখে নাও। তাহলে এখানে পার্থক্য করলে কত হবে 160, তাহলে আপনার সুদের পার্থক্য কত হলো 60 টাকা। এটা যদি তুমি বড় করে করো তাহলে বড় করেও করা যাবে, কিছু না, ওই যে রুলসটা লাগাতে হবে। কিসের রুলস লাগাতে হবে, এটা বলেছে 10,000 বলেছে না, এই 1000 বলেছে, তাহলে 1000 তার সঙ্গে কত গুণ 10 গুণ, 8% হারে বলেছে, তাহলে 8 গুণ করে দাও বাই 100, এখান থেকে মাইনাস করে দাও, কত পড়ে থাকছে আমাদের 1000 ইন্টু 12 ইন্টু 8, এটাকে আবার 100 দিয়ে ভাগ করো, তাহলে সুদ বেরিয়ে যাবে, 100 কেটে দাও, পরে কত থাকবে এখানে 80, 100 আর 8 যোগ করলে কত হয় 800। তারপরে কি বলেছে এখানে 8 বরং 96, 96-এর সঙ্গে 10 গুণ,
মানে 960, তাহলে সুদের পার্থক্য কত হবে? 160 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং একই টাকা অপর একটি ব্যাংকে 10% হারে 6 বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য কত বলেছে? 400 টাকা হয়ে গেছে। তাহলে তিনি প্রতি ব্যাংকে কত টাকা করে রেখেছিলেন? সুদের পার্থক্য কত বলেছে? 400 টাকা। তাহলে এখানে দেখে নিই পার্থক্য কত হচ্ছে। এটা 8% রাখছে 5 বছরের জন্য, আর 10% রাখছে কত? 6 বছরের জন্য, তাই তো? তাহলে সুদের পার্থক্য কত হবে? তাহলে দেখো আমরা সুদ সমান কি জানি? PRT/100, এই জানি তো। কত টাকা রেখেছিলেন সেটা আমাদের বার করতে বলেছে, আমাদের তো আসল দেওয়া নেই। তাহলে কি করব? পি আগেই কমন, তাহলে P/100 আমরা আগেই কমন নিয়ে নেব। যেহেতু পার্থক্য বলেছে তাহলে দেখো RT মানে সুদ, তাহলে এটা কত হয়? 5 এর 40, তাহলে এটা হলো প্রথম 40 মাইনাস কত বলেছে? 60, 6 দশে কত হয়? 60, তাহলে 60। এটা সমান আমাদের কত বলেছে? 400 টাকা বলেছে না? তাহলে P/100 ইন্টু কত হবে? এটা 20 সমান সমান কত? 40। এবার দেখো এটা কেটে দাও, প্রথম কত হবে? এটা 20, তাহলে P সমান সমান কত হবে? 20 ইন্টু 100, তাহলে P এর মান কত হবে? 2000 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5000 টাকা করে দুটি ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য এবং 10% হারে 5 বছরের জন্য রাখলেন এবং সুদের পার্থক্য তাহলে কত হবে? আমাদের সেটা বলেছে, সুদের পার্থক্য কত হবে। তাহলে দেখো আবার আমরা কি জানি? আই সমান কি জানি? PRT/100। তাহলে আমরা 5000 আগেই কমন নিয়ে নিই, বাই 100 আগেই কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে পরে কি? আর এবং টি। তাহলে আর এবং টির মধ্যে গ্যাপ। সবাই বলছে এটা মাইনাস কি জন্য আসে, তাই তো? মাইনাস ওটা ক্যারি করে না। 4 × 8 = 32, তাহলে 4 × 8 = 32, এটা কত হয়? 5 × 50। তুমি যেটা বড় মান সেটা তুমি আগে নিতে পারো। তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে? আর এবং টি পড়ে থাকছে, তাহলে বড় মানটা তুমি আগে নাও, তাহলে মাইনাস আসবে না। তাহলে 5 কত হয়? 50। যেহেতু পার্থক্য বলেছে তাহলে মাইনাস কত হচ্ছে? এটা 4 × 8 = 32, তাহলে 50 থেকে 32 বাদ দিয়ে দাও। এটাই আমাদের কি পার্থক্য। 0 0 কেটে দাও, তাহলে থাকছে কত? 50 ইন্টু এদের ডিফারেন্ট কত? 18। এবার 18-এর সঙ্গে 5 গুণ করো, কত হয়? 5 × 8 = 90। তারপরে সুদের পার্থক্য কত হলো? 900 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে আসলে এত টাকা হলে 7 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে। তাহলে সুদের হার এবং আসল বের করতে, দুটো বের করতে বলেছেন। ধরে নাও যে আমার কাছে পি টাকা ছিল, তাই তো? পি টাকা ছিল, এই পি টাকা 4 বছর পর বেড়ে কত হয়েছে? 1056 টাকা হয়েছে। আবার এটা এই টাকাটা পরের 7 বছর বলেছে না? তাহলে চারের পরে কত বছর বেড়েছে? 3 বছর। এই 3 বছর পর এই টাকাটা বেড়ে কত হয়েছে? 1248 টাকা হয়ে গেছে, তাই তো? তাহলে দেখো এখান থেকে টাকাটা কত বাড়লো, তাই তো? এখানে 44 টাকা দিলে কত হয়? 1100 টাকা। তাহলে 148-এর সঙ্গে 44 যোগ করে নাও, তাহলে কত হচ্ছে? 12, 8 × 9 আর 1, তাহলে 192। তাহলে যে 192 টাকা বাড়লো, এটা কত বছরে বাড়লো? 3 বছরে। তাহলে 3 সমান আমাদের কত হচ্ছে? 192। তাহলে 1 বছরের সুদ কত হবে? সেটাকে 3 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হয়? 3 × 6 = 18, 1 12, তাহলে 3 × 4 = 12, 64, তাই তো? এবার এনে কি বলেছে? 4 বছর বলেছে না? তাহলে 4 সমান বের করে নাও। 4 সমান, তাহলে এটাকে কি করো? 4 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হবে? 4 × 4 = 16, হাতের 1, 6 × 4 = 24, 1 × 25, মানে 256। তাহলে এই যে এখান থেকে 256 টাকা যদি মাইনাস করো, তাহলে 4 বছরের আগে সেটা কত টাকা ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে 256 আগে ক্যান্সেল করে দাও, 56 ক্যান্সেল করে দাও, তাহলে 1000 থেকে, এবার 1000 থেকে 200 টাকা বদলে কত হবে? 800 টাকা থাকবে। তাহলে এই যে 800 টাকা, এই 800 টাকা 4 বছর কোনো ব্যাংকে রাখার পর সেটা 4 বছর পর বেড়ে কত টাকা হয়েছিল? 1056 টাকা হয়েছিল। তাহলে আমাদের আসল কত পেলাম? আমাদের আসল পেয়ে এলাম 800 টাকা। এবার কি বলছে? সুদের হার কত হবে, তাই তো? এই দেখো আমাদের পি হলো 800 টাকা, তাহলে 1 বছরের সুদ আমাদের কত বলেছে? 1 বছরের সুদ আমাদের বলেছে 64 টাকা।
তাহলে সুদ কার ওপর হয়? আসলের ওপর বাড়ছে, তাহলে 800 টাকার ওপর সুদ বাড়ছে কত টাকা? 64 টাকা। তাহলে 100 শতকরা কত হবে? 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দাও, 8 8 কত হয়? 64। তাহলে সুদের হার কত হলো? 8%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 1000 টাকার 10% হারে 20 বছরে যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে? তাই তো। তাহলে দেখো এখানে তুমি কি কি পেয়ে যাবে। প্রথমে এখানে টাকা বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে এবং সময় বলে দিয়েছে, তাহলে এখানে সুদ পেয়ে যাবে। তাহলে সুদটা বের করে নাও, এসআই। তাহলে প্রথমে 100 100 কেটে দাও, তাহলে থাকছে কত? 100 থাকছে, 100 সঙ্গে 10 গুণ করে দাও, তার সঙ্গে 20 গুণ করে দাও, তাহলে এটা কত হলো? 1000। তাই তো। আর 1000-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে? 20,000। তাহলে আমাদের সুদ কত হলো? 20,000। এবার কি বলছে? এই টাকাটা বের কত হচ্ছে? 25। তাহলে আমাদের আসল কত এখানে? এই 25,000 যে বলেছে, তাহলে এটা আসল। তাহলে দেখো 25,000-এর মধ্যে 25,000-এর মধ্যে সুদ বাড়ছে 25,000, তাই তো। সুদ, তাহলে 25,000 এখানে আমাদের কত ছিল? আসল 25,000, কিন্তু সুদ এখানে কত বলেছে? 3টা শূন্য 4টা শূন্য, মানে 20,000। তাহলে সুদ হচ্ছে 20,000, তাই তো। তাহলে শতকরা বের করে নাও, 100 দিয়ে গুণ, তাহলে 3টা শূন্য কেটে দাও, 4 25 কত হয়? 4 25 হচ্ছে 100। তাহলে 20-র সঙ্গে 4 গুণ করো, তাহলে কত হয়? 4 20 80, তাই তো। এটা কত বলেছে? 80%টা কার মান? 10%-এর মান, এই সরি 8%-এর মান। তাহলে 8% সমান যদি 80 হয়, তাহলে 1% সমান কত হবে? 10। এই যেটা আমার 10 বছর হবে। বলছে আজকে তোমাদের জন্য ওই সিম্পল ইন্টারেস্টের ওপর মোটে 10টা অঙ্ক ছিল। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।